আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি সালাম। আর আজকে আমি আপনাদের সামনে আমাদের এক বড় ভাইকে নিয়ে আসলাম। উনি প্রায় 10 মাস হয়েছে লিবিয়া আসছে, 2বার গেমও দিয়েছিল এবং ওনার ওনার কাছ থেকে শুনি ওনার জীবনের এই 10 মাসের কাহিনী, লিবিয়ার বর্তমান কি পরিস্থিতি গেম। তো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। ভাই কতদিন হয়েছে আপনি লিবিয়া আসছেন? কতদিন হয়েছে আমি পুরো ঘটনাটা বলি। আমি লিবিয়াতে আসছি আপনার জুন জুলাই মাসে, আনুমানিক 9-10 মাস হচ্ছে এখানে আসার পর। আর আমাকে আনছে ধরেন আমার এক চাচা, আমাদের এলাকার পাশে। তো ওনার একটা ওয়ার্কশপ আছে জিলিটন এর পাশাপাশি। তো ওনার সাথে চুক্তি হয়েছে এরকম যে উনি আমার এখানে আনার পরে ওই ওনার ওয়ার্কশপে কাজ করবো, ওনার ওয়ার্কশপ আমার অধীনে থাকবো, এখানে কাজ করব। তো এখানে আসার আগে যা বলছিল সবকিছু ঠিক ছিল। উনি আমার এখানে 6 মাস রাখার পরে উনি গেম দিবে, দেখ সবকিছু ঠিক ছিল। এরপরে এখানে আসার পরে কাজ করছি, 2-3 মাস কাজ করার পরে আমারে বেতন দিছে 1000 দিনার। মানে ওই সময় রেট ছিল 17,000 টাকা। আমার এটা দিয়ে বলছে আর দিবে না। মানে 1000 টাকায় 17,000 টাকা? ওই সময় দিনারের রেট ছিল 1 টাকায় 17 টাকা। তো আমার 1000 দিনার দিয়ে আর দেয় নাই। এরপরে বলছে যে গেমের কি অবস্থা, গেম দিত। তো গেমের কথা বলার পরে ওনার সাথে অনেক সমস্যা হয়েছে। এরপরে আমি দায়িত্ব নিয়ে একজনকে দায়িত্ব দিছি, উনি দায়িত্ব নিয়ে আমার গেম দেওয়াবো। তো এটা উনি শুনে গেছে, শোনার পরে উনি আমারে, আমি আরেক জায়গায় গেছি কাজের জন্য, কাজ করতেছি, উনি ওখান থেকে আমার ফোন দিয়ে আনাইতে চাইছিল। আনাইতে চেয়ে এরপরে উনি আমারে বিক্রি করার চেয়েছিল। এরপরে 8 লাখ টাকা বিক্রি করে দিছে এখান থেকে। আপনার চাচাই? হ্যাঁ। তারপরে ওর সাথে কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওর এখান থেকে চলে গেছিলাম 16 তারিখ, যে কোরবান ঈদের কয়দিন পরে। আমি আসছিলাম রোজার ঈদের আগে, কোরবান ঈদের কয়দিন পরে আমি চলে গেছিলাম এখান থেকে। তারপরে ওই আমারে ডাক দিয়ে এখানে যেভাবে বিক্রি করে আর কি, ওরা গাড়িতে উঠে এটা করছে। তারপরে ওইখান থেকে আমি গেছি, যাই দিয়ে টাকা দিয়ে ছুটে গেছি। তারপরে আপনার বাড়ি থেকে টাকা দেওয়া হয়েছে না? হ্যাঁ, অবশ্যই বাড়ি থেকে টাকা নেয় ওরা। ওরা লোক পাঠাইছে, লোকের মাধ্যমে, ওরা অ্যাকাউন্টে নেবে না। অ্যাকাউন্টে নিলে অ্যাকাউন্টে মামলা দেওয়া হয়। বাংলাদেশে ওই সময় অনেক সমস্যা চলতেছে দেশে, অ্যাকাউন্টে নেয় নাই। বর্তমানে যেসব মানুষ এই বেচা কিনা হয়ে যাইতেছে সবার টাকায় কিন্তু হাতে হাতে নিতেছে, বলে যে জায়গা তুই আসা লাগে অথবা না, রাখে না, ওরা লোক পাঠায়। কারণ আমি ওদের ওদের জিম্বু আছি, হয় আমার লোক ওদের লোকের কেউ কিছু করবে না। তো ওদের লোক যে যদি টাকা নিয়ে আসে কেউ কিছু করবে না, কারণ আমার বাবা মা তো জানে আমার ছেলে ওদের কাছে আটকানো আছে। তারপরে ওরা টাকা নিয়ে কিছু করে না, টাকা নিয়ে ছাড়া দেয়। তো এরপরে এখান থেকে ছুটে যায় গেছি গেম দিতে। গেম দেওয়ার পরে এনে একবার আটকা পড়ছে। তারপরে এখান থেকে কিনে আনছে, প্রথমে তো শিফটে করে আনছে, আয়না রিসিভ করে রাখছে। এরপরে এখান থেকে কিনে নিছে। এরপরে যা করার টর্চার করছে। এরপরে দালালে ফোন দিছে, দালালে আনছে, দালালে যা করার তা করছে। এরপরে দালালে টাকা বেশি চাইছিল, এরপরে আর পারে নাই। এরপরে বাবা মা যেভাবে মাধ্যম হয়, যার মাধ্যম হয়, এভাবে ওভাবে ছুটাইছে। ছুটানোর পরে এখান থেকে আবার আইনা রাখছে। এবারে ত্রিপুলি গেছে, ত্রিপুলি আবার দালালের মাধ্যমে গেম দিতে গেছে। গেম দেওয়ার পরে ওরা গেম দেওয়ার আগে যেভাবে বলে, ওইখানে নেওয়ার পরে অন্যরকম। ওরা গেমের আগে বলে যে সম্পূর্ণ টাকা গেমের পরে, যাওয়াই পৌঁছানোর পরে। কিন্তু আপনারা আমারে যখন নিছে, নেওয়ার পরেই ওরা বলতেছে রুমে ঢুকানোর পরেই শেষ। আর আপনি কে বা আমি কে এটা চেনার টাইম নেই বলতেছে। ওরা বলতেছে যে এবার টাকা দাও, নাহলে তোমার গেম হইব না। এখান থেকে যাইতেও দিব না, এখানে গেমও দিতে দিব না। আর এখান থেকে গেছে এক কাপড়ে, আসতে হবে এক কাপড়ে। এখানে কিছুই নেওয়ার মতো না, শুধু খেজুর। এরপরে খাওয়া তো কষ্ট, ওরা খাওয়া দিব খবজা, টুনা আর একটা জিবনা আর খিচুড়ি, এটাই। এটা খাওয়া দিয়ে এইভাবে রাখতে রাখতে প্রায় 3 মাস রাখার পরে ওরা 2 মাস রাখছে। তারপরে গেম দিবে, কারণ টাকা সব দিতে ওদের সাথে চুক্তি ছিল যে যে পৌঁছানি টাকা। ওরা আগে টাকা নেওয়ার জন্য নতুন নতুন যারা আসে সবাই বলে যে না, আমাদেরকে পৌঁছানোর পরে বলছে টাকা দিবে, কিন্তু এটা ভুয়া কথা। এখানে যেন একবার তাদের রুমে ঢুকানো হয়, তারপরে টাকা দিতেই হবে বাধ্যতামূলক। এরপরে নিতে নিচে 5 লাখ টাকা নিছে। এরপরে বলতেছে না, আর গুলা বলছিল প্রথমে বাকিগুলা যে পৌঁছালে দিয়ে, এরপরে না। এরপরে নিতে নিতে গেমের আগের দিন সব টাকা নিচে পেড করছে। পেড করার পরে গেছে, গেম হয়ে যেতেছিল, মাল্টার বর্ডার অব্দি গেছে। তারপরে ড্রোনে ট্র্যাক করছে। এরপরে এই যে নদী সাগরের সমস্যা ছিল, বোট ঘুরে গেছে, আমাদের ম্যাপে খুঁজে পায় নাই কি হয়েছে।
তারপরে আস্তে আস্তে এই যে আবার ধরা খাইছিল ইয়েতে, এই যে লিবিয়ার কোস্টগার্ডের কাছে ধরা খাইছে। তারপরে এখান থেকে আনছে, আনার পরে ওরা রাখছে, রাখার পরে 2 দিনের মাথায় দালালরা আসা শুরু করছে, আইসে আমাদেরকে কিনা শুরু করছে, এই গরু ছাগল যেরকম কিনে বাংলাদেশের মতো। ওইরকম কিনা শুরু করছে। এরপরে কিনছে, কিনে এসে না রাখছে, রাখার পরে যে দালালের নিচে হয়তো সম্পূর্ণ টাকা নিয়ে গেছে, বাড়িতে আর টাকা নাই যে টাকা দিয়ে ছুটে আসবে। টাকা দিয়ে শুরু করে। দালালে ফোন দিছে, দালালে কল ধরে না, টানা 3 দিন কল দিছে, কল ধরে না। দালালের সাথে চুক্তি হয়েছে 2বার গেম, যদি ধরে হয় ছুটে আনবো, হয় ধরে না। তারপরে যাই হোক হয়েছে। এরপরে এখান থেকে বাবা মা যেভাবে হোক আরেকটা দালালের মাধ্যমে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ওরে ছুটে আনতে। এখন দালালের কথা হচ্ছে যে আমি তো ওরে কিনি নাই, কিনছে আরেক দালাল, ওর থেকে কিনতে হলে এখন আমার 10 লাখ টাকা দিতে হবে। তারপর কি আপনি 10 লাখ টাকা দিয়ে ছুটিয়েছেন আবার? তারপরে ওই দালালরা আবার বলছে যে ঠিক আছে ওরে ছুটে আনলে টাকা দিব। তো বলছে ঠিক আছে। এরপরে গাড়ি পাঠাইছে, আর গাড়িতে আসার পরে বলতেছে যে 12 লাখ লাগবে, নাহলে ছাড়বো না। তারপরে এবার ওর ফ্যামিলির একজন আছে আবার পরিচিত, এরপর বুঝে টুঝে এখানে আবার 10 লাখ দিয়ে এরপরে ছাড়াই গেছে এবার ত্রিপুলিতে। এরপরে ত্রিপুলিতে যাওয়ার পরে যে আমারে যে আনছে, ওই শুনছে আমি গেম দিছি। যাই হোক, ওই শোনার পরে ওই আবার ফোন দিতেছে, তুই নাকি গেম দেস, আমি তো গেম ছাড়ি, তুই আমার সাথে গেম দিবি কিনা, তুই আমার এনে আয়, জেলিটনে আয়, তোর সাথে কথা আছে। এরপরে ওর কাছে আমি কিছু টাকা পাওনা আছি, 1,000 দিনের দিছে, বাকি টাকা পাওনা, ওর কাছে ওর দিনার নিয়ে আসতে। যেন পরিচিত বন্ধুরা ছিল, ওরা ফোন দিয়ে কয় তোরা আবার বিক্রি করার লাগা ওরা লোক ফিট করছে। এরপরে ওরা শুনছে আমি এক জায়গায় গেছি, ওই যে সারাদ্দিল শালসাম্মাম জিলিটনের পরে, ওরা এনে পুলিশ পাঠাইছে। তো পুলিশ এনে যাওয়ার পরে এনে আসিল, সাদেক একটা ফোন দিয়ে গেছে যে তোর খোঁজে পুলিশ আসছে। যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম ত্রিপুলিতে আসছিলাম সারাদ্দুল অনেকদিন থাকার পরে এরপরে এখান থেকে বসে বসে খাইছি, বাড়ি থেকে টাকা এনে এনে। এবারে বোর্ডের অবস্থা খারাপ আর আইনের অবস্থাও খারাপ, রাস্তায় বাইরে হওয়া যায় না, সমস্যা, পুলিশের সমস্যা। এবারে বাড়িতে জানানোর পরে যাই হোক, বাড়িতে যা ছিল জায়গা জমি তা তো গেছে। এরপরে ওইটা শেষ হওয়ার পরে লিবিয়া আইসা গেম দিয়ে একবারে নিঃস্ব প্রায়। পৌরসভার ভিতরে জায়গা ছিল প্রায় 13 ডিসিম, ওটা তো গেছে, বন্যায় দোকানও গেছে, ব্যবসা যা ছিল সবও গেছে, বাবা অসুস্থ হয়েছে এই টাকাটুকুর টেনশনে। এরপরে এখন ধার করে টাকা যা আনছে তা ফোর্স করে দিছে, এখন এটা দিয়ে আবার টিকিট কেটে দেশে যাইতেছে। এখন আপনি দেশে যেতেছেন না? এখন দেশে যাওয়ার সময় আরেক দালালের খপ্পর, ওর সাথে চুক্তি হয়েছে সুন্দর মতো 1,10,000 টাকা। এই চুক্তির ভিত্তিতে হয় আমার থেকে আবদার করে চাইছে 5,000 টাকা, 10,000 বাড়াই দিতে, আমি 5,000 টাকা বন্ধুর থেকে ব্যবস্থা করে দিছি। এখন হয় আরো 20,000 টাকা চাইতেছে। তারপরে আপনার এক বিপদের পর আরেক বিপদ। এখন এখন আপনার কি অভিমত? অনেকে লিবিয়া আসতে চাইতেছে, আপনি কি বলেন যে গেমের জন্য কি আসলে ভালো হইবো অথবা? না, এই যে এই দেশে আইসা যে টাকা খরচ করে, এটা যদি দেশে যে কোনো কৃষিনীতিক বা অর্থনৈতিক যেকোনো ক্ষেত্রে, একটা ব্যবসা বাণিজ্য। ব্যবসা না, আর ব্যবসার প্রয়োজন নেই, যে কোনো কৃষিকাজ যদি লাগে, যে কোনো কৃষি, এই যে পেঁয়াজের ঘাটতি আছে দেশে, আর যদি পেঁয়াজের ব্যবসা করে, ওইটার দিক দিয়ে ঝুঁকে, তাহলে ওইটা করো, হয় ব্যবসার প্রয়োজন, হয় শুধু কৃষিটা করো। আপনার মতে লিবিয়া না আসা এবার? এই দেশে আসা মানে 2 পা ফালাই দেওয়া একই কথা, যে 2 পা ছাড়া মানুষ অচল, এই দেশে আসা আর না আসা একই কথা, সেম। দেশে আসা আর ওই যে কোন জায়গাটা ফালাই দেওয়া সেম কথা।